ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিখ্যাত জগন্নাথ হলের দুর্গাপূজা 2025 দর্শন করুন এই ভিডিওতে। ঢাকা শহরে এইবার 2025 সালে যতগুলো পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে এই জগন্নাথ হল। জগন্নাথ হল নামটির সাথে আমরা কম বেশি সকলেই পরিচিত, কেননা বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা তথা প্রতি বছর একসাথে ৭৪টির অধিক পূজা মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এই স্থানে। সুপ্রিয় দর্শকবৃন্দ, হরে কৃষ্ণ। অপূর্ব এই ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমি বরাবরের মতো আপনাদের প্রিয় সুখদা বলায় দাস। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। গত কয়েকদিন ধরেই অনেকজন আমাকে অনুরোধ করছেন, দাদা আপনি জগন্নাথ হলের ভিডিও কেন আমাদের মাঝে তুলে ধরছেন না। শারীরিকভাবে যদিও একটু অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছে, কেননা গত 4 দিন ধরে একটানা বিভিন্ন পূজা মণ্ডপের দৃশ্যপট আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করছি। অবশেষে নবমীর রাতে জগন্নাথ হলে গিয়ে দুর্গাপূজায় অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করি। অষ্টমীর দিন ঢাকায় অনেক বৃষ্টিপাত হয়, যার কারণে রাস্তাঘাট অনেকটা জলের নিচে তলিয়ে যায়। ভিডিওটি দেখতে দেখতে আমরা জগন্নাথ হল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আগে শ্রবণ করব। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায় সহ আদিবাসী ছাত্রদের জন্য সংরক্ষিত একটি হল। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম যে 3টি হল নিয়ে যাত্রা শুরু করেছিল, জগন্নাথ হল হচ্ছে তার মধ্যে একটি। মানিকগঞ্জের বালিহাটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে এই হলের নামকরণ করা হয়। এই হলে প্রথম প্রভোস্ট ছিলেন অধ্যাপক নরেশচন্দ্র সেনগুপ্ত। পরবর্তীতে বিভিন্ন সময় বিখ্যাত অধ্যাপক যেমন সত্যেন্দ্রনাথ বসু, অধ্যাপক জ্ঞানচন্দ্র ঘোষ, ডক্টর গোবিন্দচন্দ্র দেব, অধ্যাপক জ্যোতির্ময় গুহ ঠাকুরদা এই হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এই হলে বর্তমানে রয়েছে মোট 5টি ভবন: গোবিন্দচন্দ্র দেব ভবন, সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন, অক্টোবর স্মৃতি ভবন, জ্যোতির্ময় গুহ ঠাকুরদা ভবন এবং রবীন্দ্র ভবন। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই হচ্ছে জগন্নাথ হল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। আমরা মূল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। ভেতরে প্রবেশ করা মাত্রই আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জগন্নাথ হলটিকে আলোকসজ্জা দ্বারা কি সুন্দরভাবে সজ্জিত করা হয়েছে। ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির এবং জগন্নাথ হলের এই 3টি পূজা মণ্ডপ খুব একটির সাথে আরেকটির দূরত্ব নেই। এই জন্য এই 3টি পূজা মণ্ডপ রাত 12টা থেকে শুরু করে রাত 1টা 2টা পর্যন্ত ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে। জগন্নাথ হলে রয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অপূর্ব দর্শন। রয়েছে এখানে পরিক্রমা মন্দির। এই পরিক্রমা মন্দিরে ভক্তরা 108 বার কলিযুগের মহামন্ত্র হরিনাম উচ্চারণের মাধ্যমে মহাপ্রভুকে পরিক্রমা করেন। ভিডিওর এই অংশে আমরা জগন্নাথ হলের সমবেত উপাসনালয়ের মধ্যে অবস্থান করছি। এই স্থানে প্রতি সপ্তাহে জগন্নাথ হলে সনাতনী শিক্ষার্থীগণ একসাথে বসে ভগবানের আরাধনা করেন, উপাসনা করেন। আমরা চলে এলাম মায়ের শ্রীমূর্তির সামনে। খুব কাছ থেকে জুম করে আমরা আপনাদেরকে মায়ের শ্রীমুখ দর্শন করানোর চেষ্টা করছি। জগন্নাথ হল কর্তৃপক্ষ প্রতি বছর শরৎকালের এই তিথিতে দুর্গাপূজা মহোৎসবের আয়োজন করে। যদিও এই জগন্নাথ হলে প্রধান ধর্মীয় উৎসব হচ্ছে সরস্বতী পূজা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলি বিভাগ বা ডিপার্টমেন্ট রয়েছে, প্রায় বলতে গেলে সকল ডিপার্টমেন্টই জগন্নাথ হলের খেলার মাঠে একসঙ্গে সরস্বতী পূজার আয়োজন করে। যে সরস্বতী পূজাকে বলা হয় বিশ্বের সর্ববৃহৎ সরস্বতী পূজা, এবং সেই পূজায় দেশের বিভিন্ন স্থান থেকে সনাতনীরা ছুটে আসেন এই পূজা দর্শন করার জন্য। যে স্থানে মায়ের
পূজা মণ্ডপটি রয়েছে। পূজা মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন অনেক চেয়ার বা আসন রাখা হয়েছে, সেখানে দর্শনার্থীগণ বসে মায়ের শ্রীমুখ দর্শন করছেন এবং এই উৎসবে অংশগ্রহণ করছেন। দুর্গাপূজাকে কেন্দ্র করে জগন্নাথ হলেও মেলা বসে। ছোট ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন খেলনা থেকে শুরু করে অনেক খাবারের দোকান সহ বিভিন্ন গিফট সব বসে জগন্নাথ হলে দুর্গাপূজায়। জগন্নাথ হলে রয়েছে শ্রীচৈতন্য শিক্ষা এবং সাংস্কৃতিক সংঘ, যেই সঙ্গে নেতৃত্বে জন্মাষ্টমী, রাধাষ্টমী সহ বিবিধ প্রকার অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। ভিডিওর এই অংশে আমরা আপনাদেরকে জগন্নাথ হলের দুর্গাপূজার সময় যে মেলা বসেছে সেই মেলার কিছু দৃশ্যপট তুলে ধরার চেষ্টা করছি। প্রতি বছর আমি জগন্নাথ হলের দুর্গাপূজায় আসতে চেষ্টা করি এবং সরস্বতী পূজা তো কোনোভাবেই মিস করি না। এই হচ্ছে বিভিন্ন খাবার দোকান। এখানে যে সকল দর্শনার্থীগণ আসেন বেশিরভাগ অংশই এখানে বসে খাবার গ্রহণ করেন। মেলা দর্শন করে অতঃপর আমরা মূল পূজা মণ্ডপের সামনে দিয়ে অতিক্রম করে দুর্গাপূজার আরও কিছু দৃশ্যপট ধারণ করার জন্য বের হয়ে পড়লাম। জগন্নাথ হলে রয়েছে বিশাল একটি পুষ্করিণী বা পুকুর। এই পুকুরের মাঝে প্রায় 50 ফুটেরও অধিক উচ্চতার মায়ের সরস্বতী প্রতিমা স্থাপন করা হয় এবং সেই প্রতিমার সেবা পূজা করা হয়। আমি পূজা মণ্ডপ থেকে বের হয়ে অন্যদিকে যাচ্ছি। অন্যদিকে দেখতে পাচ্ছেন হাজার হাজার সনাতনীরা মণ্ডপের দিকে প্রবেশ করছেন। বিভিন্ন পুজো উপলক্ষে জগন্নাথ হলকে সুনিপুণ আলোকসজ্জা দ্বারা খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়। জগন্নাথ হলের মধ্যে রয়েছে অপূর্ব একটি শিব মন্দির। শিবরাত্রি মহোৎসবের সময় অত্যন্ত বৃহৎ পরিসরে এখানে শিব চতুর্দশী পালন করা হয়। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা যারা এখন ভিডিওটি দেখছেন, আশা করি জগন্নাথ হলের দুর্গাপূজার ভিডিওটি আপনাদের সকলের ভীষণ ভালো লেগেছে। কে কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। সেই সাথে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, খুব শীঘ্রই এই চ্যানেলে প্রকাশিত হতে যাচ্ছে ঢাকা শহরে 10টি পুজো প্যান্ডেল এবং সেরা 10টি দুর্গাপূজা। এমনকি আমরা 2025 সালে বিজয়া দশমী দৃশ্যপটও এই চ্যানেলে তুলে ধরতে চেষ্টা করব। গত কয়েকদিন ধরে বিভিন্ন পূজা মণ্ডপে একের পর এক পরিক্রমা, ভিডিও ধারণ, ভিডিও এডিটিং, সেই সাথে সেই ভিডিওতে ভয়েস ওভার এবং সেই ভিডিও আপনাদের মাঝে আপলোড করা, একা হাতে সব কিছু সামলাতে গিয়ে শারীরিকভাবে একটু অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছি। সকলে আমার জন্য প্রার্থনা করবেন। দেখা হবে অন্য ভিডিওতে।